নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনার বিষয়বস্তু ধনুরাশিকে কেন্দ্র করে। ধনুরাশি হচ্ছে রাশিচক্রের নবম রাশি এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, অগ্নিতত্ত্বের রাশি এবং দ্বিস্বভাব রাশি। ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু গুণ বা বিশেষ কিছু অভ্যাস লক্ষ্য করা যায়। বিশেষত একটা দিক হচ্ছে তার মধ্যে বেশ কিছু শুভ গুণ বা শুভ অভ্যাস রয়েছে, যার মাধ্যম দিয়ে এই ধনুরাশি জাতক জাতিকারা জীবনের সফলতার দিকে যেমন এগিয়ে যেতে পারে, তেমনই আর একটা দিক তার মধ্যে বেশ কিছু খারাপ অভ্যাস বা খারাপ গুণ রয়েছে। যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসের মাধ্যম দিয়ে তার জীবনে সফলতার ক্ষেত্রে নানা প্রতিকূলতা, নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাকে চলতে হয়। কাজের ক্ষেত্রে অনেক দেরি হয় কিংবা অনেকাংশে বাধা তৈরি হয়। সুতরাং কোন গুণ, খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে এই ধনুরাশির জাতক জাতিকার মধ্যে, যার জন্য তার জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই খারাপ অভ্যাস বা খারাপ গুণগুলো আজকে জানব। যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসের কারণে তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, হতে পারে তার এডুকেশন, হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়, দাম্পত্য জীবনের উপর খারাপ প্রভাব, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করেও নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়, বন্ধুবান্ধবের সাথে খারাপ সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের একটা দূরত্ব তৈরি, ব্যক্তিগত জীবনের উপর খারাপ প্রভাব। কোন সেই খারাপ অভ্যাস বা খারাপ গুণ যেগুলোকে যদি এখনই সরিয়ে দেওয়া যায়, তার জীবনে যে ভালো গুণ বা ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলো যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার মাধ্যম দিয়ে জীবনে সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং জীবনে চলার পথে, জীবনে উন্নতির ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। কোন সেই খারাপ অভ্যাস বা খারাপ গুণ রয়েছে যেগুলোকে এখনই সরিয়ে দেওয়াটা প্রয়োজন। প্রথমত, ধনুরাশি জাতক জাতিকাদের এই যে দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি, এদের মধ্যে একটা জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, কিন্তু জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা খারাপ দিক রয়েছে, যেটাকে এই যে জ্ঞান বা বুদ্ধি, সেটাকে অন্যদের কাছে একটা বড় করে দেখানোর প্রবণতা, নিজের মধ্যে যে জ্ঞান বুদ্ধি রয়েছে সেটাকে জাহির করা। অন্যরা যদি তাদের কোনো রকমভাবে সমালোচনা করে কিংবা আলোচনা করে তাদের বিষয়কে কেন্দ্র করে, তাদের এই জ্ঞান কিংবা বুদ্ধিকে নিয়ে, তখনই কিন্তু একটা কম্পেয়ারের মধ্যে যায়। অর্থাৎ সে কিন্তু জাহির করে যে আমার অনেক জ্ঞান রয়েছে, আমার অনেক বুদ্ধি রয়েছে অন্যদের তুলনায়। এই যে নিজেকে জাহির করা, নিজেকে বড় করে দেখানোর প্রবণতা, অন্যদের সাথে একটা তুলনা করা, এটা কিন্তু বিশেষত খারাপ গুণ বা খারাপ লক্ষণ। তার ফলে অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এদের সাথে দূরত্ব মেনটেন করে চলবে সর্বদাই, কিন্তু তাদের কাছে এদের প্রতি একটা আলাদা রকমের ধারণা জন্মাবে। সুতরাং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তার দূরত্ব তৈরি হবে। এই প্রবণতার থেকে কিন্তু এদেরকে সরতে হবে। অর্থাৎ নিজেকে বড় করে দেখানোর যে মানসিকতা, একটা কম্পেয়ার যে টেন্ডেন্সি, এখান থেকে কিন্তু সরতে হচ্ছে। যে বিষয়ের সাথে যুক্ত, যে কাজের সাথে যুক্ত, সেই কাজ কন্টিনিউয়াসলি যে তাতে লেগে থাকবে, সেটা সফলতার দিকে যে এগিয়ে যাবে, কন্টিনিউয়াসলি তাতে লেগে থেকে সেই কাজটা যে সফল করবে, সম্পন্ন করবে, কনসিস্টেন্সি মেনটেন করে চলবে, সেক্ষেত্রেও কিন্তু একটা অভাব থাকে। অর্থাৎ এই দীর্ঘ সময় একটা কাজের প্রতি লেগে থেকে তাকে যে সফলতার দিকে এগিয়ে যাবে, সেই কাজটা যে সম্পন্ন করবে, সেই মানসিকতার একটা অভাব থাকার ফলে এদের কিন্তু সফলতার ক্ষেত্রে বিশেষভাবে বাধা হয়ে দাঁড়ায় এই প্রবণতা। সুতরাং সফলতার বাধার কারণই হচ্ছে এই কনসিস্টেন্সি মেনটেন না করার জন্য, কন্টিনিউয়াসলি কোনো কাজে দীর্ঘ সময় লেগে থাকার অভাবের জন্য। কোনো কাজ, অনেক সময় কোনো কাজ শুরু করলো, সেই কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই সেই কাজ থেকে সরে যাওয়া কিংবা অন্য কাজের মধ্যে নিজেকে যুক্ত করার একটা প্রবণতা থাকবে, অন্য কাজে ইনভলভ নিজেকে করার একটা মানসিকতা তৈরি হবে। সুতরাং একটা কাজ, যে কাজের মধ্যে ইনভলভ রয়েছে, সেই কাজটা সম্পন্ন না করে অন্য কাজের মধ্যে যদি যুক্ত হয়, তাহলে সেই কাজের চিন্তা ভাবনার থেকে কিন্তু অনেকাংশে দূরে সরে যেতে হয়। তার জন্য এই কাজের সফলতার ক্ষেত্রে যেমন বাধা হয়, অনেক ক্ষেত্রে সেই কাজ সফল হতেও কিন্তু অনেকাংশে দেরি হয়। সুতরাং যে কাজের মধ্যে যুক্ত, সেই কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সেই কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখাটাই যেমন বাঞ্ছনীয়, সেই কাজ শেষ হলে তারপরে অন্য কোনো চিন্তাভাবনা, অন্য কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করাই কিন্তু বাঞ্ছনীয় হবে। নতুবা সফলতা পেতে নানা রকমভাবে বাধা বিঘ্নের সম্মুখীন যেমন হবে, তেমনই নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে।
দীর্ঘ সময় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। ধৈর্য ধরে কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভমেন্ট রাখতেই হচ্ছে। এই ধৈর্যের অভাবের জন্য ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা হঠকারী সিদ্ধান্তের মধ্যে চলে আসে ধনুরাশির জাতক জাতিকারা। সুতরাং ধৈর্যটাকে কিন্তু সর্বদাই বজায় রেখে চলতে হবে, নতুবা সমস্যার সম্মুখীন হতে হবে। যে কোনো ক্ষেত্রেই অ্যাডজাস্ট করে চলার মতো মানসিকতা এদের মধ্যে থাকে না। এই অ্যাডজাস্ট করে চলার মতো মানসিকতা না থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। সকলের সাথে ফ্রিভাবে মিশতে পারে না এরা। সামনের মানুষ যাদের সাথে এরা সম্পর্ক তৈরি করার মানসিকতা রাখে, সেই মানুষ যদি এদের কথা শুনে মেনে না চলে, তাহলে তার সাথে কিন্তু এরা দূরত্ব মেনটেন করে চলে। যদি সেই মানুষ এদের কথা শুনে মেনে চলে, এদের কথা মতো চলে, এদের যথেষ্ট গুরুত্ব দেয়, তবেই তার সাথে অ্যাডজাস্টমেন্টে আসে, তাদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো রেখে চলে। জীবনে চলার পথে অন্যদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলার মানসিকতা কিন্তু তৈরি করতে হবে, নতুবা বিপরীত দিক থেকে ভিন্ন ধারণার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। সুতরাং মানুষের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের অভাব হবে এবং দূরত্ব তৈরি হবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, সেটা রিলেশনের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু চলতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এই প্রবণতা কিন্তু এদের মধ্যে রয়েছে, অর্থাৎ নিজের অ্যাডজাস্টমেন্টের জন্য অন্যরা যদি তাকে গুরুত্ব দেয়, এদের কথা শুনে চলে, তবেই তাদের সাথে অ্যাডজাস্ট হবে, নতুবা অন্যদের সাথে অ্যাডজাস্ট হবে না। এই প্রবণতা কিন্তু খারাপ। সুতরাং সকলের সাথে অ্যাডজাস্ট করে চলার মানসিকতা এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে এখনই রাখতে হচ্ছে। যে কোনো বিষয়ে অতিরিক্ত বলে দেওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা রিয়্যাক্ট করার মানসিকতা এদের মধ্যে থাকবে। তবে পরবর্তী ক্ষেত্রে এদের অনুভব হয় যে এরা অতিরিক্ত বলে দিয়েছে কিংবা অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলেছে, কিন্তু যখন এদের এই অনুভব হয়, তখন কিন্তু অনেক কিছুই ঘটে যায়, তার মধ্যে কিন্তু অনেক কিছুই ঘটে যায়, সেটা কিন্তু ফিরত হওয়ার মতো পরিস্থিতি থাকে না। সুতরাং এই যে অতিরিক্ত বলে দেওয়া, অতিরিক্ত রিয়্যাক্ট করার থেকে নিজেকে কিন্তু অনেক সচেতনভাবে থাকতে হবে, নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। কন্ট্রোলিং পাওয়ার যদি নিজের মধ্যে তৈরি না হয়, তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে একটা সম্পর্কের ক্ষেত্রে অবনতি তৈরি হবে। নিজের রাগ জেদ, নিজের অনেকাংশে এই অতিরিক্ত বলে দেওয়ার কারণে, এই রিয়্যাক্ট করার কারণে রাগ জেদ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। তার জন্য কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে কিংবা সম্পর্কের ক্ষেত্রে নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা রিলেশনের ক্ষেত্র হতে পারে, সেটা দাম্পত্য ক্ষেত্র হতে পারে, বন্ধুবান্ধব ক্ষেত্র হতে, কর্মজীবনকে কেন্দ্র করে হতে পারে, অর্থাৎ সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে নিজের এই যে অতিরিক্ত বলে দেওয়া কিংবা রিয়্যাক্ট করা, নিজের রাগ জেদ থেকে রাগ জেদের বহিঃপ্রকাশ, এর কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হবে। সর্বদা অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা প্রবণতা এদের মধ্যে থাকবে। অন্যায়ের প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু সর্বক্ষেত্রে সর্বপরিস্থিতিতে এই অন্যায়ের প্রতিবাদ সেটা কিন্তু সর্বক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। সেটাকেও কিন্তু নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। অতিরিক্ত সন্দেহ প্রবণতা, কেউ যদি কোনো পরামর্শ দেয়, ভালো পরামর্শ তার জীবনে উন্নতির জন্য, কিংবা কেউ যদি কোনো রকম উপকার করে, সেক্ষেত্রেও কিন্তু একটা সন্দেহপ্রবণ মানসিকতা এদের মধ্যে দেখা দেবে। এই সন্দেহপ্রবণ মানসিকতার থেকেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সরতে হবে, নতুবা সম্পর্কের ক্ষেত্রেও যেমন একটা ডিস্টার্ব তৈরি হবে, তেমনই নিজের জীবনে সফলতার ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসবে। স্বাধীনচেতা মানসিকতা, নিজের জেদ, নিজের রাগ, নিজের পরামর্শ সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা মানসিকতা থাকবে। অপরের ওপর নিজেকে প্রভুত্ব দেখানোর, প্রভাব বিস্তার করার একটা মানসিকতা এদের মধ্যে থাকবে। সুতরাং নিজে যেটা করছি সেটাই ঠিক, নিজে যেটা ভাবছি সেটা ঠিক, নিজে যে পরামর্শ দিচ্ছি সেটা ঠিক, সবাইকে মেনে চলতে হবে, এই প্রবণতার থেকেও কিন্তু তাকে সরতে হচ্ছে। নতুবা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব যেমন তৈরি হবে, তেমনই নিজের জীবনের সফলতার ক্ষেত্রে, সফলতার জন্য কিন্তু এই প্রবণতাগুলো তার জীবনে বিশেষ বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং ধনুরাশি জাতক জাতিকার মধ্যে এই যে খারাপ প্রভাব বা খারাপ গুণগুলো রয়েছে, সেগুলোর থেকে এখনই নিজেকে সরাতে হবে, নতুবা তার জীবনে সফলতার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। যদি এগুলোকে সরানো যায়, তার মধ্যে যে শুভ গুণগুলো আছে, ভালো অভ্যাসগুলো রয়েছে, সেগুলো যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার মাধ্যম দিয়ে জীবনের সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যাওয়া যেমন সম্ভব হবে, তেমনই জীবনে চলার ক্ষেত্রে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না। সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলো তার জীবনে বাধা হয়ে দাঁড়ায় সফলতার ক্ষেত্রে,
এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।